আজকে দেখো সকাল থেকে বাসি কাজ কিছুই আমি তোমাদের সাথে অনেকক্ষণ হয়ে গেছে সকাল, আমি আজকে সকালে কিছুই করতে পারিনি। এখন দেখো দাঁত মাজছি, দাঁত মেজে মুখ ধুয়ে গামছা দিয়ে মুছে নিলাম মুখটা ভালো করে। এবার চলে গেলাম আমি দেখো গরম জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস। গরম জলটা খেয়ে তারপরে চলে যাব সোজা রান্নাঘরে গিয়ে চাটা করে নেব। আর এই যে দুধ, আমি আজকে করব দুধ চা, তাই দেখো দুধ ঢেলে নিচ্ছি। দুধটা ঢেলে নিয়ে তারপরে ধরাবো গ্যাস। এই যে দুধ ঢেলে নিচ্ছি, এবার ধরাবো গ্যাসটা এবার ধরিয়ে দেবো গ্যাস। এই যে গ্যাস ধরাচ্ছি, এবার দেবো দুধটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চা পাতা দিয়ে দেখো চা হয়ে গেছে। এবার চা দিয়ে দেবো, এই যে মিষ্টি ছাড়া চা দিয়ে দেবো। আর আমি চা নিয়ে নিয়েছি দেখো। তারপরে দেখো চা খাচ্ছি। এবার চাটা খেয়ে নিচ্ছি ভালো করে। চাটা খেয়েই আবার দেখো অনেকক্ষণ ধরে বসে রয়েছি, চা খাচ্ছি। তারপরে দেখো চলে এসেছে সবজিওয়ালা, সবজি আনতে চলে গেলাম বাইরে সবজি নিয়ে এসে তারপরে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। এই যে তারপরে চলে এসলাম ঘরে এসে ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, ওটা শেয়ার করতে পারিনি। তারপরে ঘর মুছে নিচ্ছি, দেখো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে মুছে নিচ্ছি। না চললে আমাকে দিয়ে দিও। তারপরে দেখো ঘর মুছে নিচ্ছি ভালো করে। এই যে মোছা আমার প্রায় হয়ে গেছে, ওইদিকে সব মোছা হয়ে গেছে। এখন গলিটা আর বাথরুমের দিকটা ভালো করে মুছে নিচ্ছি দেখো। এই যে আর হচ্ছে ক্যামেরা ধরার মতো লোক তো নেই জানো আমার, এই জন্য আমার স্ট্যান্ডও নেই। আমি এক হাত দিয়ে ধরে রেখেছি আর এক হাত দিয়ে ঘর মুছছি, কী করব। তারপরে দেখো ঘর মোছা হয়ে গেল। এখন ঘর মোছা লাঠিটাকে ভালো করে ধুয়ে নেবো বালতির জলে, কারণ এটা যদি ভালো করে না ধুই না, নোংরাটা বেশি হয়ে থেকে যায়, পরের দিন অসুবিধা হয়। তারপরে দেখো বালতি ভরে জল নিয়ে নিয়েছি। তার আগে দেখো আমি চটটা আর পা মোছার ওটাকে ভালো করে রেখে দিলাম। এখন দেখো বালতি ভরে জল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে জল ঝরতে দিয়ে দেবো উপরটায়। দেখো এই যেখানে বাঁধিয়ে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। তারপরে চলে গেলাম সোজা বাইরে জামা কাপড় নিয়ে। দেখো বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর, রোদ উঠে গেছে। আর আজকে তো আমি বাসি কাজের ঝাড় দিয়ে ওগুলো তো দেখাতেই পারিনি, কারণ কাজের চাপ ছিল খুব, এই জন্য দেখাতে পারিনি ওগুলো। আর এই যে জামা কাপড় দেখো সব ধুয়ে ফেলেছি, বাসি জামা কাপড়, সেগুলোকেই নিয়ে মেলছিলাম। এই যে মেলে দিয়ে আসছিলাম পুরোটা সব কিছু মেলে দিয়ে চলে আসলাম সোজা ঘরে এসে আমি দেখো এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি ভালো করে, কারণ রান্না করবো আর সব তো নিচে পড়বে, আটা রুটি টুটি নিচে করি আমি, সেই জন্য ওখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু পরিষ্কার করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। এই যে পরিষ্কার করা প্রায় হয়ে গেছে আমার। এবার দেখো আমি এগুলো বসে, যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর দেখো এখন আমি বাসনগুলো মেজে নেবো, চায়ের বাসনগুলো সব ছিল, আর কিছু বাসন ছিল, সব বাসন মেজে নেবো ভালো করে। তারপরে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। তারপরে দেখো আমি সব চায়ের কাপ বাসন সব একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি। এই সব ধুয়ে মেজে নিচ্ছি আগে, মেজে নিয়ে তারপরে সব একটা একটা করে ধোবো। আর এখন হচ্ছে অল্প কটাই বাসন, খালি কাপ প্লেট আর ছাঁকনি আর কিছু প্লেট, এইগুলোই সব বাসন মেজে তারপরে দেখো সব বাসন এখন একটা একটা করে উপর করে দেবো, কারণ 2 গামলা বাসন নিচে পড়ে রয়েছে, 2 দিন ধরে উপর করতে পারছি না সময়ের জন্য। তারপরে দেখো সব বাসন আমি সব উপর করে দিচ্ছি একটা একটা করে, থালা বাসন সব। তারপরে দেখো আমি এই যে করছি, দেখো নিচেরগুলো আগে সব কাজকর্ম করে নিচে কিছু বাসন উপর করে দিলাম, আর থালাগুলো উপরে উঠিয়ে দিলাম, প্লেটগুলো ওখানে রেখে দিলাম, আর হচ্ছে কাপগুলো উপরে রেখে দিলাম সব। রাখার পরে সব কিছু তো গুছিয়ে টুছিয়ে রেখে ওখানে ঝাড়ফাড় দিয়ে দিলাম ভালো করে, দিয়ে তারপরে এবার আমি দেখো যে গামলাগুলো সব সরিয়ে জলগুলো ফেলি এক জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তারপরে আগে দেখো তারপরে আমি কি কি সবজি রেখেছি, পালং শাক, বেগুন,
তারপরে পালং শাক, এই যে মূলো, সব সবজি কেটে নিলাম, বেগুন টেগুন কেটে নিয়ে দেখো সবজি সব ধুয়ে দিচ্ছি, আর পালং শাকটাও ধুয়ে নিলাম ভালো করে। এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি সব নিয়ে, তার পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে দেখো এদিকে আটা মাখিয়ে নিয়েছি, সকালের টিফিন আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে রুটিও হয়ে গেছে, আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম খেতে। তারপরে দেখো দুপুরে রান্না বসিয়ে দিলাম, বেগুন ভাজা আর হলো দেখো চিকেনগুলো ঢেলে দিলাম। চিকেনগুলো ঢেলে দিয়ে এবার দিয়ে দিয়েছি কড়াইতে জিরে, লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। এবার ঢেলে দেবো মশলাগুলো ঢেলে দিয়ে তারপরে দেখো চিকেনগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে দেখো একদম কষিয়ে তারপরে যখন তেল ছাড়বে তখন দেব জল ঢেলে দেওয়ার পরে দেখো এই যে আমি জল ঢেলে দিয়ে দিয়েছি। এখন দেখো আমি নিয়ে নিয়েছি রুটি, আমার সকালের টিফিন রুটি আর চিকেন নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তারপরে অনেকটা আমি খেয়েছি, খাওয়ার পরে দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে, কারণ আমি এই খেতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। তারপরে দেখো রান্না করতেই আমি চলে গেছি আবার হাঁটতে রেশনে, স্কুটিটা স্টার্ট হচ্ছে না, চলে গেছিলাম রেশনে হাঁটতে। তারপরে দেখো কি রান্না করেছি রেশন থেকে এসে দেখাচ্ছি। সাদা ভাত, পালং শাক, বেগুন ভাজা আর হলো চিকেন। এবার চিকেন আমি রান্নাটা দেখালাম। আর আজকে এত অসুবিধা, মানে স্কুটিটা স্টার্টই হচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছে। এই জন্য দেখো আজকে চলে যাব বিকেলে। ভিডিওটা দেখতে থাকো, কোথায় চলে যাব সেটাও তোমরা দেখতে পারবে। তারপরে দেখো আমি ভাত খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, দেখো ভাত খেয়ে নিলাম। আর তারপরে যে এবার ভাত নিয়ে বসে গেছি, তাড়াতাড়ি করে খাচ্ছি। খাওয়ার পরে জানো তো আজকে আমি একটা জায়গায় যাব, আর সকালে আমার স্কুটি স্টার্ট হয়নি, তাই আমি কোথায় চলে যাব সেটা তোমাদের সাথে দেখাবো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তারপরে দেখো রেডি হয়ে গেছি, ভাত খেয়ে রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে গেলাম একটা কাজে, মানে চলে গেলাম অঞ্চলে। তারপরে ওখান থেকে দেখো আমি কাজ সেরে মানে কিছু কাজ ছিল ওখানে অঞ্চলে, কাজটা সেরে চলে এসেছি সোজা বাড়িতে এসে দেখো ড্রেস চেঞ্জ করে চলে গেছি আমি কোথায়। এই দেখো গাড়িতে করে চলে যাচ্ছি কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি এই যে গাড়িতে আমি উঠে গেলাম। আর আজকে আমার তো অসুবিধা হয়েছিল জানোই, এর জন্য আমি চলে গেছি। এই দেখো হাই রোড দিয়ে হেঁটে যাচ্ছে, এক জায়গায় ব্যাটারি দিয়েছিলাম সেটা আনতে, দেখো হাঁটতে চলে যাচ্ছি। দেখো এবার চলে গিয়ে ওখান থেকে চলে আসলাম, এসে দেখো চলে এসেছি কোথায়, আমি দেখো টিভিএক্স শোরুমে চলে এসেছি। আজকে আমাকে স্কুটি নিতেই হবে একটা। তারপরে দেখো যেভাবে হোক চলে গেলাম ভেতরে। এই যে ভেতরে দেখো আইকুব দেখে নিয়েছি। এই দেখো এই স্কুটিটা দেখো, তোমাদের কেমন লাগছে স্কুটিটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এই স্কুটিটাই নিতে চাচ্ছি, তোমাদের কেমন লেগেছে এটা আগে জানাবে। আর তোমাদের পছন্দ হয়েছে তো, যদিও পছন্দ হয় তবেই আমি নেব, ঠিক আছে? আমাকে সবাই কমেন্ট করো। আজকে আমি এটাকে দেখে এসেছি, আমাকে সবাই কমেন্ট করো তোমরা, আমি কী করব, এটা নেব না তেলের নেব না ব্যাটারি নেব সেটা আমাকে জানাও সবাই। তাই তোমাদের সাথে শেয়ার করছি এই গাড়িটা কেমন লাগছে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে জানাবো পরে। তাই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো। কালকে একটা